এখন অমিত শাহকে মির্জাফর বলতে হচ্ছে। মির্জাফর অমিত শাহ নয়, বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর। নেতাদেরকে বেঁধে রাখো, বিজেপির নেতাদেরকে মারো। আরে তোর বাবার সম্পত্তি নাকি? এই রাজ্যটা আমাদের বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের কোনো রোল ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বন্ধুদের কোনো রোল ছিল না। শুধু গেলেন না, নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি গেছিলেন ওখানে। সেই যে গ্রামে যে চা বাগানে 7 জন ভেসে চলে গেছে, পরে জানা গেল 9 জন মারা গেছে, সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন, বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে। গেলেন, সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন। কি গান চলছিল আমরা জানি না, কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম আই তবে সহচরী। জানেন না? জানেন তো কি বলে? হাতে হাতে ধরি ধরি নাচিব গিরি গিরি, গাহিব গান উত্তরবঙ্গে যাক যাই প্রাণ। এটা মুখ্যমন্ত্রীর গান ছিল, সেই গান নিয়ে উনি নেচেছেন। ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেল। পরের দিন উনি কোথায় গেলেন? উত্তরবঙ্গে গেলেন। পরের দিন মনে জোড়াও, আমাদের এখানে বিধায়ক আছে, মনে জোড়াও নিজের এলাকায় কুমার গ্রামে গেছে। তখন তাকে, সে আদিবাসী শহরের সন্তান, তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে। তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব। পুলিশকে আমরা বলেছি, আমি উত্তরবঙ্গে গেছিলাম, ত্রাণ পাঠিয়েছি আমাদের তরফ থেকে। বিজেপি সেদিন থেকে নেমে পড়েছে মাঠে, এমপিরা যাবে, বিজেপির বিরোধী দলনেতা যাবেন, এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাগ। সেই জন্য তিনি আদিবাসী সমাজের গায়ে হাত দিয়েছেন। আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে খগেন মুর্মুর রক্ত ঝরিয়ে